নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বেসিক্যালি কালকে আর কি ডিমার্টের আর কি রেজাল্ট এসছে, কোয়ার্টার 1-এর রেজাল্ট এসছে। ডিমার্ট মানে হচ্ছে অ্যাভিনিউ সুপার মার্টসের, ঠিক আছে। তো আমি কালকে ভিডিও দিয়েছিলাম একটা, মানে কোয়ার্টার 1 যেগুলো মোটামুটি রেজাল্ট এসেছে, ঠিক আছে, সেরকম আর কি আমি রেজাল্ট নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেওয়ার পরে গিয়ে কিন্তু হচ্ছে ডিমার্টে আর কি রেজাল্টটা এসছে অ্যাভিনিউ সুপার মার্টে। তো ওই কারণে আমি আলাদা করে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আমি কালকের ভিডিও বানিয়ে দিতে পারিনি, ওই কারণে আমি আজকে একবারে বানিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটা। তো এরপরেও কিন্তু একটা ভিডিও আসবে রেলওয়ে সেক্টর নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। কেন কি রেলওয়ে সেক্টরটা এখন আপনারা সবাই জানেন মোটামুটি কিন্তু এরকম উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো কি করা উচিত না করা উচিত, রেলওয়ের যে স্টকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো স্টক আর কি কভার করব সেই ভিডিওটার মধ্যে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে লাস্ট আরেকটা কথা বলবো, আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো শেয়ার সম্পর্কে যদি A to Z অ্যানালিসিস দরকার লাগে, তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও আনে, ঠিক আছে। আপনারা অনেকে কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের সব কমেন্টগুলো কিন্তু দুদিন পরে গিয়ে আপনি ভিডিও আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। তো অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট নিয়ে কথা বলা যাক। ডিমার্টের রেজাল্ট বেরিয়েছে। তো যদি এখন দাম দেখি, ডিমার্টের দাম চলছে এখন 4,944 টাকা, ঠিক আছে। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.91% একটা কোম্পানি আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে হচ্ছে 3,21,700 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে, ওকে। আচ্ছা, তো এইবার যদি আমি কোয়ার্টারের রেজাল্টটা দেখি, ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট কী এলো কোম্পানির। এইখানে দেখুন কোম্পানি যদি আমি বিক্রি দেখি 2024 সালে আর মানে মার্চে, আর 2024 সালে জুনে যদি দেখি, তাহলে আগের কোয়ার্টারে ছিল 12,727 কোটি টাকা। এই কোয়ার্টারে হচ্ছে 14,069 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি হয়েছে। তার মানে বিক্রিটা বাড়লো কোম্পানির। আচ্ছা, খরচ কীরকম করলো? আগের কোয়ার্টারে খরচ ছিল 11,783 কোটি টাকা, এই কোয়ার্টারে খরচ হয়েছে 12,848 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচটা কম আছে, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক, ওকে। আচ্ছা, তো এইবার যদি আমি কোম্পানি প্রফিটটা দেখাই, কীরকম প্রফিট করছে কোম্পানি, নেট প্রফিটটা যদি চেক করি, তাহলে আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 563 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট হলো 774 কোটি টাকা, ঠিক আছে। তার মানে কি নেট প্রফিটও কিন্তু কোম্পানির বাড়লো। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, তো বছরের হিসাবটা কি দাঁড়ালো, একবার বছরের হিসাবটা দেখে নিই। যদি বিক্রি দেখি কোম্পানির 2024-এ আর কি লাস্ট ছিল আগের বছরে কত, 50,789 কোটি টাকা, ঠিক আছে। আর এখন অবধি TTM-এ কত হয়েছে বিক্রি, 52,993 কোটি টাকা। তো বাড়লো, তার মানে সেটাও ভালো দিক। আচ্ছা, খরচ কীরকম হলো? আগের বছরে ছিল 46,685 কোটি, এই বছরে হলো 48,703 কোটি টাকা। তো ঠিক আছে, সেই তুলনামূলকভাবে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখি, নেট প্রফিট যদি চেক করি, আগের বছরে ছিল কত, 2,536 কোটি, এই বছরে হয়েছে 2,651 কোটি টাকা। আর দেখুন নেট প্রফিট বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কী চলছে, কেমন চলছে, দুর্দান্ত চলছে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি এবার আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সে কী করলো তাদের হোল্ডিংটা, তাদের হোল্ডিংটা কিন্তু একই রেখে দিল, ঠিক আছে। আচ্ছা, এফআইসরা ফরেন ইনভেস্টাররা কী করলো, ওরা কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ডিআইসরা কী করেছে, ডিআইসরা হচ্ছে অল্প মাল বিক্রি করেছে। সরকার কী করেছে, সরকার কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, সরকারও ইনভেস্ট করেছে। দেখুন পাবলিক সেক্টরের কাছে ইনভেস্টমেন্ট কমে গেছে, পাবলিকের কাছে 10%ও ইনভেস্টমেন্ট নেই ডিমার্টে বা অ্যাভিনিউ সুপার মার্টে, ঠিক আছে। কেন নেই? কেন কি দেখুন এত বড় একটা মার্কেট ক্যাপ, ঠিক আছে, এত বড় মার্কেট ক্যাপ, তাহলে সেই মার্কেট ক্যাপের থেকে কি আর রিটার্ন পাওয়া যায়? পাবলিক বেসিক্যালি মাল্টিপ্যাকার রিটার্নের জন্য শেয়ার মার্কেটে আসে। তো অ্যাকচুয়ালি একটা স্কিল আছে, যে স্কিলটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি শর্ট টাইমেও কিন্তু এইসব শেয়ারগুলো থেকে প্রফিট তুলতে পারেন, ঠিক আছে। সেই স্কিলটা হচ্ছে রিভার্স ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে রিভার্স ফর্মুলা। আপনারা দেখুন ডেসক্রিপশান বক্স চেক করুন, সেখানে কিন্তু রিভার্স ফর্মুলার আর কি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এই ভিডিও দেখার পরে ওই ভিডিওটা দেখে নেবেন। আমি একটু গ্যারেন্টি দিতে পারি যে আপনারা কিন্তু এইসব শেয়ারগুলো যেগুলো থেকে মনে হচ্ছে যে মাল্টিপ্যাকার রিটার্ন আসবে না, কিন্তু কীভাবে রিটার্ন বার করতে হবে সেই সিক্রেট কিন্তু জেনে যাবেন, ঠিক আছে। আমি দেখিয়ে রেখেছি, আপনারা ডেসক্রিপশান বক্স চেক করুন, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এবার চলুন এর চার্ট প্যাটার্নটা দেখা যাক ডিমার্টের।
তো ডিমার্টের যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, এটা আমি 1 বছরের চার্ট প্যাটার্ন খুলেছি। 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 28.95%, ঠিক আছে। কিন্তু আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনি মোটামুটি প্রফিট করতে পারতেন। এবার মনে হচ্ছে এই জায়গাগুলোতে, এই ছোটো ছোটো জায়গাগুলোতে, এবার মনে হচ্ছে এই জায়গাগুলো ছোটো ছোটো কীরকম প্রফিট দেবে, আপনাদের আমি প্রফিট ধরে দেখাচ্ছি। দেখুন, একটা প্রফিট এখান থেকে ধরে দেখাচ্ছি, মোটামুটি জাস্ট এইটুকু প্রফিটটা দেখুন, মোটামুটি 13% কিন্তু প্রফিট দিয়েছে। কত দিনের মধ্যে? নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। আরও একটা প্রফিট যদি আপনাদের ধরে দেখায়, মোটামুটি এই লেভেলটা থেকে এই লেভেলটার প্রফিটটা যদি আপনাদের দেখায়, মোটামুটি এই দেখুন 30% প্রফিট দিয়েছে, ঠিক আছে। আরেকবার ধরছি, সরি, যদি আমি এখান থেকে প্রফিটটা আপনাদের মোটামুটি ধরে দেখানোর চেষ্টা করি, দেখুন 30.52%, ঠিক আছে। তাহলে 32.52% রিটার্ন দিয়েছে কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন মোটামুটি শর্ট টাইমে কিন্তু এইসব স্কিলগুলো, মানে এই রিভার্স ফর্মুলা স্কিলটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আর এই যে মুভমেন্টগুলো দেখুন, 30% মানে মুভমেন্ট দেখুন 1121 টাকার মুভমেন্ট, মানে বুঝতে পারছেন। এবার এই 30% না নিতে হবে, আপনি যদি 20%ও যদি আপনি প্রফিট নেন, আমি 10% ছেড়ে দিলাম, 20%ও যদি প্রফিট নেন এইটুকু টাইমের মধ্যে, তাতে খারাপ কী? তাহলে এই যে এইসব যে প্রফিটগুলো নিতে হবে, এই যে রিটার্নগুলো নিতে হবে, এই রিটার্নগুলোর জন্যই হচ্ছে রিভার্স ফর্মুলা, সেই স্কিলটা যেটার কথা আমি বললাম। তো যারা আর কি জানেন না রিভার্স ফর্মুলা কি, তারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিন। আমি এটুকু বলতে পারি যে আপনারা প্রপার কিন্তু শিখতে পারবেন, ওকে। আচ্ছা, আমি 5 বছরে যদি কোম্পানি রিটার্ন দেখায়, দেখুন 5 বছর হচ্ছে 264% রিটার্ন দিয়েছে। আমি যদি ম্যাক্সিমামে যদি চার্ট প্যাটার্ন দেখায়, তাহলে ম্যাক্সিমামে 702% কিন্তু রিটার্ন দিয়েছে অল টাইম, মানে যবে থেকে আর কি আইপিও এসছে তবে থেকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন একটা ভালো রিটার্ন দিয়েছে অলরেডি। এখান থেকে হয়তো মাল্টিব্যাগার রিটার্ন আপনার হবে না, এটা স্বাভাবিক, মাল্টিব্যাগার রিটার্ন হয়তো আপনার হবে না। কিন্তু আপনি যদি চান শর্ট টাইমে প্রফিট করতে, তাহলে কিন্তু এইগুলো শেয়ারগুলো থেকে কিন্তু বারবার প্রফিট করতে পারবেন, ঠিক আছে। 1 বছরের মধ্যে মোটামুটি 2 থেকে 3 বার কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। 2 থেকে 3 বার মানে 6 মাস ছেড়ে ছেড়ে বা 3 মাস ছেড়ে ছেড়ে কিন্তু আপনারা প্রফিট মোটামুটি তুলতে পারবেন, ওই সঠিক স্কিলটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তবে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখিয়ে দিলাম, এই ভিডিওটা দিয়ে আমি ডিমার্টের আর কি রিপোর্টটা দেখিয়ে দিলাম। এই রিপোর্টটা এসেছিলো, লেটে এসেছিলো, তো রিপোর্টটা দেওয়ার বাকি ছিল, রেজাল্টটা দেওয়ার বাকি ছিল, সেই কারণে আমি দেখিয়ে দিলাম। তো এর পরের ভিডিওটা আসছে ওই যে বললাম রেলওয়ে সেক্টর নিয়ে, ঠিক আছে। অনেকের আর কি প্রশ্ন আসছে, আমি দেখেছি বিভিন্ন রকম কমেন্ট আমি পাচ্ছি, খালি আমার কাছে না, বিভিন্ন ইউটিউবারদের কাছেও হয়তো যাচ্ছে এই সময়ে, কেন কি রেলওয়ে সেক্টরটা এখন কিন্তু দুম করে ওপর দিকে উঠে গেছে। এবার এই টাইমে কিন্তু কি করা উচিত, ঠিক আছে, কীভাবে কি করতে হবে, মানে মার্কেট দেখুন এখন রোজ কিন্তু মোটামুটি একটা হাইয়ের দিকে যাচ্ছে। এই সময় যদি আপনারা ঠিকঠাকভাবে পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু ঠিকঠাক নাও হতে পারে, ঠিক আছে, বিপদ আসতে পারে। তো এই কারণে এই গাইডেন্স দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো। ঠিক এর পরের ভিডিওটাই কিন্তু সেই ভিডিওটা নিয়ে হবে, রেলওয়ে সেক্টরটা নিয়ে। তো ওই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট জানেন, কোনো আর কি তথ্যই খালি দেন, আপনি কিন্তু শেয়ার মার্কেট শেখাবেও। যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, আপনারা কমেন্ট করছেন আমি জানি। তো ঠিক আছে, চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।